শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে একটু হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাত শরীর একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে। তপ্ত ললাটের ওপর শাঁখা পরা কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননীয় দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে বড় ইচ্ছে করে। এবং এই স্থলে প্রবাসীর মনে অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতনার বালিকা রইল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময় বটিকা খাওয়াইল। সারা রাত্রি শিয়রে জাগিয়া রইল। আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে তার স্থির হইল, আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্তাদের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলকাতায় নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহা স্বস্থান অধিকার করিল। কিন্তু পূর্বে তাহাকে আর ডাক পড়ে না। মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটে শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন তাদের দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিয়াছে। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তাহার যুক্ত অর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যেবেলায় ডাক পড়িল। রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু, আমাকে ডাকিছিলে? পোস্টমাস্টার বলিল, রতন, আমি কাল যাচ্ছি। রতন বলল, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি রে। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞেস করিল না। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন। দরখাস্ত নাম মঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কইল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ জাল ভেদ করিয়া একটি মাটির সরার ওপর টপটপ করিয়া বৃষ্টি জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট আর হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় তার হইতেছিল। পোস্টমাস্টার আহার সমাপ্ত হইলে পরে বালিকা তাহাকে জিজ্ঞেস করিল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কইল, সে কি করে হবে রে? ব্যাপারটা যে কী কী কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানোর চেষ্টা করিল। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল। সে কি করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলেই স্নান করিতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কী কারণে জিজ্ঞেস করিতে পারে নাই। পাছে প্রাতকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান শেষ হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবে তাকে আমি বলিয়া দিব। তিনি তোকে আমারই মতো যত্ন করিবে। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ হৃদয় হইতে আসিয়াছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু নারী হৃদয় কি বুঝিবে? রতন অনেক দিন প্রভুর অনেক
তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই রকম কথা সে সহিতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল, না না, তোমারে কাউকে কিছু বলিতে হবে না, আমি থাকতেই চাইনি। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখে নাই, তাই অবাক হইয়া রহিলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝিয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গণনমুখী হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারি নাই, আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর কয়েকদিন চলিয়া যাইবে। কিন্তু পথ খরচা বাদে তাহাদের বেতনে যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়িয়া ধরিয়া কহিল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি আমি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি আমি, আমার জন্য কাউকে কিছু ভাবিতেও হবে না, বলিয়া এক দৌড়ে সেখান থেকে সে পালিয়া চলিয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়া, কাঁধে ছাতা লইয়া, মুটের মাথায় নীল ও শীতরেখায় চিত্রিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকামুখী হতে লাগলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকো ছাড়িয়া দিল, বর্ষাপীড়িত নদী ধরনের উচ্ছ্বলিত শব্দে চারিদিকে চোখটা তার ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটা সামান্য গ্রাম্য বালিকার করুণ এক বিশ্বব্যাপী বৃহৎ মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল, ফিরিয়া যাই, ফিরিয়া যাই, আবার আমি রতনের কাছে ফিরিয়া যাই। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছি, বর্ষার স্রোত খরতর বেগে বইতেছে। গ্রাম অতিক্রম করিয়া নদীগুলির শ্মশান দেখা দিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, এই পৃথিবীতে কেহ কারণ নয়, কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া রতন কিছুতেই দূরে যাইতে পারছিল না। হায় হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘটছে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্ব মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতর প্রাণপণে জড়িয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পালন করে, চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। রতন তার জন্য অপেক্ষা করিতে থাকে। পোস্টমাস্টার কিছুতেই যেন রতনের কথা ভুলিতে পারে নাই। পোস্টমাস্টারের কি মনে হলো, রতনের মায়ায় সে এতটাই পড়িয়া গিয়াছিল যে বাড়ির কাজ পর্যন্ত গিয়া আবার বাড়িতে না ঢুকিয়া রতনের কাছে ফিরিয়া আসিল। রতন তাহার জন্য বারান্দায় বসিয়া কাঁদিতে কাঁদিতে কহিলেন, আমি যদি কাউকে ভালোবাসিয়া থাকি, সে নিশ্চয়ই ফিরিয়া আমার কাছে আসবে। এবং চোখ খুলে দেখলেন তার সামনে পোস্টমাস্টার দাঁড়িয়ে আছে। সে সম্পূর্ণ অবাক হইয়া গেলেন। পোস্টমাস্টারের চোখ দিয়া অশ্রুও ঝরিতে লাগিল, কিন্তু কেউ কোনো কথা কহিল না। আবার পুরাতন পোস্টমাস্টার রতনের কাছে গিয়া বসিল। রতনকে বলিল, মারে, এইরকম ভালোবাসা আমি জীবনে কোনো দিন কারোর কাছ থেকে পাইনি। তাই বাড়ির কাছে গিয়াও বাড়ি না ঢুকিয়া তোর জন্য দেখা করিবার জন্য আমি চলিয়া আসিয়াছি। এবার রতনকে নিয়ে আসে পোস্টমাস্টারের বাড়ি ফিরিয়া গেল। পোস্টমাস্টার বাড়িতে গিয়া রতনকে আরও পড়ানোর চেষ্টা করল এবং রতনও পোস্টমাস্টারের নিজের মেয়ের মতো হইয়া ওঠে। এই ছিল আজকের দিনের একটা
ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। রেণু রনা রনা